কি মারাত্মক একটা পৈশাচিক ঘটনা দর্শক আপনাদের সামনে তুলে ধরছি, কারণ না এই ঘটনাটা দেখে বা পড়ে খুবই আবেগে আপ্লুত হয়েছে। আমাদের মানুষজন আশেপাশের কারা যে মানুষ, কারা যে পশু, এখন এটা ভাবতে কষ্ট হয়। কি ধরনের পশুত্ব চিন্তাই করা যায় না দর্শক। মাঝে মধ্যে ঘটে, কিন্তু যখন ঘটে তখন সবাই তা নিয়ে এমন আমরা হইচই করি, মনে করি যে না, এটাই বোধহয় শেষ ঘটনা। কিন্তু না, ঘটনা শেষ হয় না দর্শক, সেই ঘটনা চলতেই থাকে এবং পৈশাচিকতার নতুন নতুন মাত্রা নিয়ে আমাদের সামনে হাজির হয়। একেবারে খোদ রাজধানীতে তেমনি একটি ঘটনা ঘটেছে। অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী, তার হাত পা বেঁধে ধর্ষণ করে 5 যুবক তরুণ। পরে যখন অচেতন হয়ে যায় তখন তাকে হত্যা করে হাতির ঝিলে ফেলে রাখা হয়। টেলিফোনের সূত্র ধরে পুলিশ সেই অভিযুক্ত ধর্ষণকারীদের গ্রেপ্তার করেছে দর্শক। খুব নির্মম ঘটনাটা। বাচ্চাটা কিছু কেনাকাটার জন্য বিকেলবেলায় বেরিয়েছিল, তখন তাকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয় একটা বাসায়। তারপর তাকে 5 জন মিলে ধর্ষণ করে। মাত্র অষ্টম শ্রেণীর ছাত্রী সে। তারপরে এই নির্যাতন তার পক্ষে সহ্য করা সম্ভব হয়নি, অচেতন হয়ে গেছে। অচেতন হওয়া মানে তারা ধরেছে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তখন তার মৃত্যুটা নিশ্চিত করে তার লাশ ফেলে দেওয়া হয়। তারপরে তার বাবা মা ওই যে বেরোনোর পর থেকে হন্যে হয়ে সারা রাত খুঁজেছে, পায়নি। পরের দিন তাকে উদ্ধার করা হয় এবং পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে 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 ওই অভিযুক্তদেরকে অ্যারেস্ট করেছে দর্শক। রাজধানীর দক্ষিণখানের একটি স্কুলে 8ম শ্রেণীতে পড়েছে। মা বাবার কাছে কেনাকাটার কথা বলে বাইরে বেরিয়েছিল সে, পরে আর বাসায় ফেরেনি। আজ রোববার হাতির ঝিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার 2 যুবক পুলিশকে জানিয়েছে হাত পা বেঁধে 5 জন মিলে ধর্ষণের পর ওই কিশোরীকে হত্যা করেন তারা। ওই কিশোরী নিখোঁজ হয় গত 16ই জানুয়ারি। পরে 19শে জানুয়ারি দক্ষিণখান থানায় একটা সাধারণ ডায়েরি করেন তার বাবা। এর প্রেক্ষিতে 27 তারিখে একটি মামলা করেন তারা। এরপর কিশোরীটির মুঠোফোন নম্বরের সূত্র ধরে 30শে জানুয়ারি রবিন নামের এক যুবককে গ্রেপ্তার করেন। তাকে জিজ্ঞাসাবাদ করে রাব্বি মৃধা নামের আরও এক যুবক গ্রেপ্তার করা হয়। তারপর সিএমএম আদালতে হাজির করা হয়। 2 দিন রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয় আদালত। এরপর রবিন ও রাব্বিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারা পুলিশের কাছে স্বীকার করে 5 জন মিলে কিশোরীকে ধর্ষণ করে। এতে তার মৃত্যু হলে মরদেহ হাতির ঝিলে ফেলে দেয়। দর্শক, চিন্তা করতে পারেন, 8 বছরের 8ম শ্রেণীর একজন ছাত্রী কি নির্মমতার মুখে পড়ল। এই রাজধানীর আমরা যারা বসবাস করি, আমরা তাকে প্রোটেকশন দিতে পারিনি, আমাদের সমাজ প্রোটেকশন দিতে পারিনি। একটা মেয়েকে তুলে নিয়ে একটা বাসায় এই ধরনের ঘটনা হলো, কেউ দেখেনি, কেউ রক্ষা করতে পারলো না। জানি না এই পার্শ্ববিকতার থেকে আমরা কবে মুক্তি পাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।